আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। শরীয়তপুরে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে জেলা প্রশাসক তাহসিনা বেগম বিভিন্ন এলাকার সাধারণ মানুষের অভিযোগের কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসক বলেন, জনগণের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। এ ধরনের গণশুনানির মাধ্যমে জনসেবার মান আরও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ ও জেলা পর্যায়ে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১২ই জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহ এবং ১৩ ও ১৪ জানুয়ারি জেলা পর্যায়ে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিনা সাত্তার, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা গতকাল উপজেলা পরিষদের গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বইপাঠ শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩টি গ্রুপে এসব প্রতিযোগিতায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশিস কুমার মজুমদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন কৃষ্ণ মালাকার, টুঙ্গিপাড়া থানার এসআই মোহাম্মদ মনির, টুঙ্গিপাড়া সরকারি দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের টেকনিশিয়ান মোহাম্মদ হাফিজুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপর চলচ্চিত্র প্রদর্শনী ও সড়ক প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। গতকাল শিবচর উপজেলার চান্দেরচর বাজারে এ উপলক্ষে নির্বাচন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই দিনে শিবচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন সংশ্লিষ্ট সচেতনতামূলক সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ভোটারদের ভোটাধিকার, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসনে গতকাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম.এইচ খান মঞ্জু। গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে, গোপালগঞ্জ ১ আসন থেকে মোহাম্মদ আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ ৩ আসন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াত আমির এম রেজাউল করিম গোপালগঞ্জ ৩ আসন থেকে এবং জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসাইন সর্দার গোপালগঞ্জ ২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। উল্লেখ্য, গোপালগঞ্জে ৩টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে ইতোমধ্যে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গণ অধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে। মাদারীপুরের ডাসারে সামাদ ব্যাপারী নামে আওয়ামী সংগঠন কৃষক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি পশ্চিম মাইজপাড়া গ্রামের ফটিক ব্যাপারীর ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ছিলেন, দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি কাজীবাকাই ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব ছিলেন। ডাসার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়। সবশেষে আবহাওয়া। আজ
আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 30 মিনিটে বাংলায়।